তা ভক্ত হচ্ছে কিরকম, যখনই সে কোনো কিছু দেখে তার মনটা ওইভাবে ঈশ্বরেতে আরোপিত হয়ে যায়। ও কি করে অন্যের নিন্দা করবে? ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন ভক্ত রূপে যাচ্ছেন, তিনি চিড়িয়াখানায় গিয়ে সিংহকে দেখে মা দুর্গার কথা মনে পড়েছে। তখন মা দুর্গার ধ্যান করছেন। একটা সাহেবের ছেলে, সে একটু পাটা মুড়ে কৃষ্ণ যে ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, ওই ভঙ্গিতে গাছের গায়ে হেলাম দিয়ে দাঁড়িয়ে আছে। ওই সাহেবের ছেলেটিকে দেখে তার কৃষ্ণের কথা মনে পড়েছে, কেঁদে আকুল হচ্ছেন। এই হচ্ছে ভক্ত। যে যদি ওই ভক্তিটা না হলো বাপু, তাহলে তুমি ওই সত্য কথা বলছি কি সদাচার ধর্ম সত্য দয়া উपेत বিদ্যা বা তপসান্বিতা মদ ভক্ত অপেতম আত্মানম না সম্যক প্রপুনাতিহি, ওই 22 নম্বর মন্ত্রতে, 14 অধ্যায় 22 নম্বর মন্ত্রতে বলছে কোনো কাজের কাজ কিছু হবে না, ভক্তিটা তো চাই। তা ভক্তি যদি না হলো, ভক্তি হচ্ছে বিশ্বাসের সঙ্গে ভালোবাসা। বিশ্বাসের সঙ্গে ভালোবাসাই হচ্ছে ভক্তি। আমি পরিপূর্ণভাবে 100% আমি বিশ্বাস করি যে ভগবান আছেন, তিনি আমাকে দেখছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, আমার সমস্ত প্রার্থনা তার কাছে পৌঁছচ্ছে। এইটা যখন আমার এই বিশ্বাস হয়, তারপরে যখন আমি তাকে ভালোবাসছি, আমি তাকে দেখিনি, শুধু তাকে শুনেছি। এই যে মহাপুরুষরা তাকে দেখেছেন, তাদের মুখে তাদের কথা পড়ে তাকে জেনেছি, তাতেই আমার ভালোবাসা হয়েছে। এটা কালী কীর্তন আছে খুব সুন্দর, যারে না দেখে মন তাতে লিপ্ত হলো। তাকে দেখিনি কিন্তু শুধু শুনেছি, তাতেই সেই মনটা তাতে গিয়ে লিপ্ত হচ্ছে। সেটা হচ্ছে তখন বলছেন ভক্তিহীন অন্তঃকরণে এই সত্য বা দয়া বা শাস্ত্রপাঠ বা তপস্যা কোনো ভাবে মনটা শুদ্ধ করতে পারে না। ওগুলো শুধু একটা মেশিনের মতো করে চলেছে, কিন্তু ভালোবাসাটাই তো আসেনি, দয়াটাই তো আসেনি, কৃপাটাই তো আসেনি। মা শ্রী শ্রী মাও বলছেন যে যদি মনের মধ্যে দয়াটা না এলো, ভালোবাসা না এলো, তাহলে কি সে মানুষ? এখন আমি একদম সত্যি কথা বলি, চারদিকে মানুষ মরুক আর যাই হোক, আমার কিচ্ছু এসে যায় না, আমি সত্যি কথা বলবো, ওইটা হয় না। ওই ভগবানকে যে ভালোবাসে, সে সেরকম ভাবে ওইটা করে না। সত্য তো পালন করতেই হবে। মানুষের প্রতি যে দয়া দেখাচ্ছি, সেটা কেন দেখাচ্ছি? আমি একটা বড় লোক, তার সে কিছু টাকা পয়সা ছড়িয়ে দেয়, তো সেটা কি দয়া দেখানো? সেটা মধ্যে ধর্ম হচ্ছে না? ধর্ম হয় না। শাস্ত্র পাঠ করে একদম খুব গম্ভীর হয়ে বসে আছি, কেন আমার সঙ্গে তর্ক করে কেউ পারবে না, আমি ন্যায়শাস্ত্র পড়েছি কিংবা অন্যান্য দর্শন শাস্ত্র পড়েছি, একদম চোখ মুখ লাল করে এখানে ওখানে যাচ্ছি, গিয়ে বলছি যে আপনি কি পারবেন আমার সঙ্গে তর্ক করতে, ইত্যাদি। ওটা কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তো ওইটা অশুদ্ধ মন। কেন? অহংকারের জন্য ওগুলো করছে। দয়াটাও দেখাচ্ছে অহংকার থেকে, সত্য পালন করছেও অহংকার থেকে, আমি কিছুতেই মিথ্যে বলবো না, আমি সত্যবাদী, ওটাও আর একটা অহংকারের থেকে আসছে। তো সেইটাই, এই তপস্যা কোনো কাজে লাগে না যদি ভক্তি না হয়। এই উদাহরণ দিতে গিয়ে আবার শ্রীকৃষ্ণ বড় সুন্দর করে তিনি বলছেন, আগুন যেমন সোনার থেকে তার ময়লাটা বের করে দেয়, সোনা তো সোনাই ছিল, তার মধ্যে ময়লাটা ঢুকে গেছিল বলে আমরা চিনতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না। তা ভক্তি কি করে? ভক্তি মানুষের মধ্যে থেকে তার অহংকারটাকে দূর করে দেয়। তৃণাদপি শুনিছে না, এই যেখানে চৈতন্য মহাপ্রভু বলছেন ভক্তি হলে কি করে, সে ওই যে ঘাস তাদের মতো নরম হয়ে যায়, কখনো সে কারুকে কোনো কষ্ট দেয় না। কাকে কষ্ট দেবে? সব তো ঈশ্বরের রূপ। অসাধারণ একটা অবস্থায় সে পৌঁছে যায়।
জন্য ভক্তির কথা যখন বলা হয়, ওই জন্যে ভক্তির রূপটাকে চৈতন্য মহাপ্রভু একটি মহিলা রূপ দিয়ে প্রকাশ করেছেন। সেই মহিলা হচ্ছেন শ্রী রাধা। এবং শ্রী রাধা তার ভক্তিটা এমন, তার ভালোবাসাটা এমন, সেখানে তিনি বংশমর্যাদা ভুলে যাচ্ছেন, সমাজের নিয়ম কানুন সব ভুলে যাচ্ছেন। সমাজ তাকে নিন্দা করবে, তিনি একজনের বধূ, তিনি একজনের স্ত্রী, কিন্তু ভগবানের ডাক শুনে উন্মাদের মতো ছুটে যাচ্ছেন, তার জন্য কাঁদছেন, তার জন্য মালা বানাচ্ছেন, তার জন্য রান্না করছেন, তাকে নিয়ে বিভোর হয়ে রয়েছেন। সমস্ত জগৎটা তিনি ভুলে গেছেন, আর তিনি কাউকে নিন্দামন্দ করতে পারছেন না। যেখানে তাকাচ্ছেন সেখানেই তার সেই ভগবানকে তিনি দেখছেন। যখন তিনি কদম্ব গাছের দিকে তাকিয়ে দেখলেন ওই ফলগুলো, সে ফলগুলোর উপরে কাঁটা কাঁটা হয়ে রয়েছে, উনি ভাবছেন কৃষ্ণের স্পর্শে ওদের সমস্ত ওই আনন্দ হয়েছে। যেমন তীব্র আনন্দ হলে মানুষের গায়ের লোম খাড়া হয়ে যায়, হরিপুলেশন, সেই রকম হয়েছে এই ভালোবাসা থেকে। তো রাধা কোনো মহিলা নন, রাধা হচ্ছে ভালোবাসাটাকে ওইভাবে সেই জন্যে ওর গায়ের রংটা সাদা। রাধার গায়ের রং সাদা কেন, ঠাকুর জিজ্ঞেস করছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব একজন বৈষ্ণবকে। তারপরে তিনি কি উত্তর দিলেন সেটা আর কথামৃত কাল লেখেননি, কিন্তু ঠাকুর নিজেই উত্তর দিচ্ছেন, বলছেন কেননা ওর মধ্যে আর দুটো গুণ ছিলই না, ওর মধ্যে রজ বা তম ছিলই না। ওই জন্য উনি মহামায়া নন, ওই জন্য উনি যোগ মায়া নন। রাধা হচ্ছেন সাত্য, শুধু ভক্তি। আর সেই থেকে চৈতন্য মহাপ্রভু একটা লীলা তিনি রচনা করলেন। এই রাধা কনসেপশন সব বৈষ্ণবরা মানে তা কিন্তু না, শুধু গৌড়ীয় বৈষ্ণবরা মানে, যারা গৌড় বা বঙ্গদেশে, তারাই এটি মানে। আজকাল সারা পৃথিবী জুড়ে ইসকন যে ছড়িয়ে পড়েছে, কৃষ্ণ কনসিয়াসনেস ইন্টারন্যাশনাল, কৃষ্ণ কনসিয়াসনেস, শ্রী প্রভুপাদের নামে সবাই, তো ওরাই ওই গৌড়ীয় বৈষ্ণবের কথাটা এবং একটু নিজের মতো করে বলছে। এখন এই যে রাধার যে ভাবটা ভগবান বলছেন, ওই হচ্ছে ঠিক ঠিক ভাব। মীরা যে, সে মীরাও কিন্তু এইরকম, কি খাবো, কি পরবো, কোথায় থাকবো, এই নিয়ে বৈষ্ণবদের নানান চুলচেরা বিচার। কিন্তু রাধা, মীরাবাইয়ের সেসব কিছু নেই। মীরা শুধু বলছে আমার ভালোবাসার যিনি, তাকে ছাড়া আমি জানিই না। মেরে তো গিরিধারী লাল, দুসরা না কই, আমি তো দ্বিতীয় কাউকে দেখতে পাই না, আমার সব হচ্ছে সেই গিরিধারী লাল। সামাজিক নিয়ম মেনে তিনি বাড়ির মধ্যে থাকতেন, দরজা বন্ধ করে থাকতেন, মহিলা তো সেই জন্যে তিনি, কিন্তু তাহাকে পুরুষ বা নারী এ বোধ ছিল না, কোনো রকম ভাব, শুধু ভালোবাসাতে দিয়ে তিনি সবার মধ্যে ভগবানকে দেখতেন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ।